গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো গঙ্গার জ্যান্ত মাছ এসেছে, নড়ছে। জ্যান্ত চিংড়ি গঙ্গার নড়ছে, বড় বড়। আমাদের ওইখানে এই চিংড়ি পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া গেলেও মানে আমরা তো আর এইরকম ভাবে মানে তদনগর যাই না। এখান থেকে যেতে যেতে যেমন কাকু দিয়ে গেল, 500 টাকা কিলো বলেছিল, 500 টাকা কিলো এখন জ্যান্ত টাটকা চাপাটি। সেই জন্য সব ব্যবস্থা চটবে খেয়ে হবে সবার। এটা একটা টুপিও পাওয়া যায়, চলো মানে উপরে মাংকি টুপিগুলো থাকে। আসুন আপনি আসুন। সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে, সবার হাতে চা। ফুল ফ্যামিলি এখন চাপাটি চলছে। এদিকে রোদে রোদে কেউ তাকাতে পারছে না কোনো দিকে, পেছন দিকে সোজা দিকে বসে বসে সব দেখা। কিন্তু এখন এত পাখি কোথা দিয়ে এলো? অনেকগুলো এসছে বাবা, দেখ না। ও মা, পাতা ফাতা করতো। ও মা, গাছটাও রয়েছে, গাছেও রয়েছে। ওই যে ওই গাছটা, ওটা কি গাছ? এক ঝাঁকাই কোথা থেকে এলো? তো অনেক এসছে, অনেক। এত পাখি ছিল না, এখন হঠাৎ করে পাখি এসেছে। আর এত রোদের তাপ, এখানে বসাই যাচ্ছে না, টাক পুরো গরম হয়ে যাচ্ছে। বসে রয়েছি। চলো, সকালবেলা চায়ের পর আবার পিঠে দিয়ে খেজুর গুড় দিয়ে খাওয়া হচ্ছে এখানে। এই দেখো অনেকগুলো পিঠে ছিল, খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওর কথা মনে পড়েছে। একটা খা। এটা আমার শোনা আর লাগবে নেবো, আনবে আছে না? আমার ঝাল লাগছে জিভে। আজকে সবই বাইরে বাইরে হচ্ছে, মানে খাওয়া দাওয়াও বাইরে হলো। এখন টুকটাক যেটুকু রান্না হবে, একটু সবজি টবজি কাটা হচ্ছে, তাও বাইরে বসে রোদে আরাম করে করছি সবাই মিলে। চলো, পেঁয়াজ কলি, আলু ভাজার জন্য পেঁয়াজ কলি কাটা হচ্ছে। রোদ একবার যাচ্ছে আবার হচ্ছে বাড়ছে। আর মামিরা হচ্ছে এখানে কাটাকুটি হলো। এখন মামি হচ্ছে এখানে এখন মাছ কাটছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। না না না, কিছু না, তোমার দেখা যাচ্ছে। বাবা হচ্ছে এখন এখানে মাছ কাটছে। আর কাটা সবজি ছোট মামি ধুচ্ছে। সবাই মিলে টুকটুক করে অল্প অল্প করে কাজ করা হচ্ছে, তো হয়ে যাচ্ছে এখানে সব। এখন হচ্ছে মামি কিছুটা কেটে, মামি অনেকটাই কেটে দিয়েছে। আমি এখন চিংড়ি মাছ কাটবো। এখানে চিংড়ি, জ্যান্ত চিংড়ি আনা হয়েছে পুরো। আগের বার মামি এই যে এই দাঁতের কামড় খেয়েছিল। ভালো বড় বড় এই চিংড়ি গুলোই। এখানে ফোনে কত বড় লাগছে জানি না, ভালোই বড় লাগছে। হ্যাঁ, কিন্তু সামনে থেকে আরো অনেক বড়, মানে ভালোই বড় এগুলো। আমাদের ওইখানে এগুলো 1000 টাকা কিলো হবে, তাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। গঙ্গার পুরো দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ। এই দিকটা দেখো পুরো সাদা সাদা ধরনের, মানে জল জ্বলছে সেটা বোঝা যাচ্ছে। আর নড়ছে। এটা বার করলে মামি, নাকি লালটা বার করলে? ওই ওখান দিয়ে পুরো ইসেটাই বের করে দাও। হচ্ছে এখানে বসে আছি, আর মামি হচ্ছে এখানে রান্না করছে। সব রান্না বান্না আজকে মামির দায়িত্বে পড়েছে। আর এখানে আমি বসে আছি। ছোট মামি কোথায়? না তো, ও পাশি। আর ওই ঘরে সবাই রেস্ট নিচ্ছে। সব হচ্ছে রান্না দেরি, খাওয়া দেরি নেই, মানে রাতে রাতে খাওয়া এখানে শুরু হয়ে গেছে সবার। প্রথম ব্যাচ বসে পড়েছে এখানে, মাসি খাবার দিচ্ছে। আর এখানে সবাই খেয়ে দিয়ে বিয়ার প্রিপারেশন চলছে। মধু শিগগিরই বলদ
গলদা চিংড়ি, মধু কাকা বলছে বলদা চিংড়ি। ও ধ্যান নেই খাবার দিকে। এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মামি আর মাসি বসেছি খেতে। আজকে দুপুরের মেনু ছিল হচ্ছে চিংড়ি মাছ, যে চিংড়ি মাছগুলো সকালে বাড়িতে রাখা হলো, দারুণ হয়েছে। আর ফুলকপি আলু দিয়ে তরকারি, আর হচ্ছে বরবটি আলু ভাজা, এই পেঁয়াজ কুলি আলু পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা, আর বড়া, 2 আইটেমের বড়া হয়েছে। একটা হচ্ছে মাসির গাছের পুঁই শাকের বড়া, আর হচ্ছে ফুলকপির বড়া। হবে না করে অনেক পদ হয়ে গেছে, 2 পদ হওয়ার কথা ছিল। এখন চলে যাচ্ছে বাড়িতে, আমরা আবার আমাদের এয়ারপোর্ট আবার মানে ফ্লাইট আবার কিছুক্ষণ পরে, এদের ফ্লাইট আগে, ওই জন্য মামিরা চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চার পড়া থাকলে এই হয়, এক ভাইয়ের আঁকা আর এক ভাইয়ের ড্রয়িং, পড়া। চলো টাটা, বাই বাই। কিন্তু এখানে নেই মামি, সাবধানে থেকো। আমাকে যেমন বলে বড় থাকে না একটু সাবধানে থেকো, সেরকম আমি একটু বললাম। মামিরা মনে হয় পৌঁছানোর পথে, আর আমরা হচ্ছে এখন বেরোচ্ছি মাসি বাড়ি থেকে। চলো টাটা, বাই বাই মাসি, বাই বাই। চলো, আমাদের এখান যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট, কত টাইম লাগে না মাসি? চলো টাটা। চলো মাসি টাটা। মাসি এবার একা বাড়িতে। চলো, আমরা ভ্যানে বসে পড়েছি, আরশি আর মাসি ওখানে, আমি আর মামনি এখানে। চলো, ঠান্ডা এবার লাগবে। নে, তোর ভ্যানের আশা পূর্ণ হয়েছে আরশি, উঠে বস। শুনু, সত্যি কথা বলতে কাজের প্রেশারে সবকিছুই ভুলতে চলেছে। এত দিনের ব্লগ অবশেষে কি আমার এডিট হয়েছে, মানে আজকে আমি কমপ্লিট করলাম 31st ব্লগ, আর এটা হচ্ছে 1 জানুয়ারির ব্লগ। যাই হোক, চাকদা থেকে সোজাসুজি মাসি শাশুড়ির বাড়ি থেকে চলে এসেছিলাম হচ্ছে কাকার বাড়িতে, মানে আমাদের আগরপাড়ায় গেলে এখন বেশিরভাগ সময় কাকার বাড়িতেই যাওয়া হয়। আর মা যখন ছিল তখন তো ওই বাড়িতে শনিবার রবিবার হলেই চলে যেতাম, বা মা চলে আসতো। অংশ এখন ভোল্ট খাবে তাই তো? একবারে কটা, 3টে না 4টে? 2টো? ওয়াও, দেখি। চলো, গানটা তো ভালো চলছিল, গানটা বন্ধ হয়ে গেল কেন? খারাপ লাগে, মানে আর কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারি না। যাই হোক, মানুষের জীবন সত্যিই কত কঠিন না। একটা সময়ে যার জন্য পৃথিবী দেখা, সে পৃথিবী ছেড়ে চলে যায়, দেখা যায় না আর থাকে কখনো। কত জানো তো, আমি সেদিন নতুন ফ্ল্যাটে দাঁড়িয়ে একজনকে দেখছিলাম যে হাঁটতে পারে না, পাগুলো মানে মাটির সাথে লেলিয়ে হাঁটছে, আর একটা পা আগে হাত দিয়ে বাড়িয়ে দিচ্ছে, তারপরে পাটাকে বাড়িয়ে তারপরে হচ্ছে এগোচ্ছে, মানে বসে। তো ভাবি, মানুষের যখন কত কষ্টে আছে মানুষ, সেই কষ্ট থেকে ভগবান তাদের হয়তো বা আরও বাঁচার অধিকার আছে, আমি সেটা বলছি না, কিন্তু তাদের সেই কষ্ট থেকে একজন সুস্থ মানুষ যে 1-1.5 বছরের মধ্যে কিভাবে ভগবান নিয়ে নিল, মানে জাস্ট ভাবলেই জানি বুকের ভেতরটা আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারা যায় না। যাই হোক, ব্লগ এডিট করতে আমি মানে মাঝে মাঝে এমনই ইমোশনাল হয়ে পড়ি, আমার আর কিছুই ভাবতে ভালো লাগে না। কাকার বাড়িতে ওদের ছিল একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন। তো পিকনিকের শিবমের বন্ধুরা, মানে ভাই ওর বন্ধুরা সবাই এসেছিলো। তো সবাই মিলে ছোটোখাটো মতো ওদের যেরকম হয় আর কি, সারাদিন ওরা ভীষণ এনজয় করেছে। তো তারপরে বিরিয়ানি রান্না হয়েছিল ওদের সবার জন্য। তো আরশি যেহেতু ছোট, সেই জন্য আরশিকেও বলেছিল যে চলে আয়, এখানে ওদের সাথে পিকনিক করবি। কিন্তু ছোটোখাটোর মধ্যে ওদের পিকনিকটা কিন্তু আমার দারুণ লেগেছে। সত্যি বলতে আমরাও ছোটোবেলায় এরকম ছোটোখাটো পিকনিক করেছি, ডিম দিয়ে পিকনিক করেছি, সেইগুলো খুব মনে পড়ে। তো তখনও আমি বলছিলাম যে ডিম পিকনিক আমরাও করেছি, ডিম ভাত। বলো তো তোমরা কারা কারা ছোটোবেলায় এইরকম ধরনের পিকনিক করেছো? ডিম ভাত, এইরকম ডিম ভাত পিকনিক আমরা ভীষণ এনজয় করেছি ছোটোবেলায়।
সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। আমরা হাফ ডিমও খেয়েছি জানো, কিন্তু এখন গোটা ডিম, ইভেন দুটো দুটো কখনো কখনো খাওয়া হয়ে যায়, তাই না? আমাকে অ্যাকচুয়ালি কাকা কল করেছিল হচ্ছে আগের দিন বিকেলে, কিন্তু যেহেতু আরশির হাতে ফোনটা ছিল, তো আমি তখন আর কাকার সাথে কথা বলতে পারিনি, তাহলে হয়তো সকাল থেকেই আমি এই পিকনিকে অ্যাটেন্ড করতাম। নিয়মটা হচ্ছে এই বলটা আমার হাতে, ঠিক আছে? আমি এর উপরে ড্রপ ছাড়বো, আমি যে অবধি না ধরবো ওই অবধি তোমরা এগোতে পারবে, ঠিক আছে? আমি ধরে ফেললে তোমাদের দাঁড়িয়ে করতে হবে, ঠিক আছে? ধরো আমি এরকম করে ধরে আমি ফেললাম না, তোমরা এগিয়ে যাবে, সে ডিসকোয়ালিফাই। বল মাটিতে পড়লে এগোতে হবে, হ্যাঁ? ঠিক আছে? Stop! এরকম করো না, এরকম ধরবো না। হ্যাঁ, আমি 1 2 3 বলবো, স্টার্ট বলবো, এবার আমি আমার ফেলবো কিনা আমার ব্যাপার। হ্যাঁ? কমে গিয়ে চলে যাও, তোমরা ডিসকোয়ালিফাই। অংশু আর আরশি বাদ। এই 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 আরশি অংশ সরে যা। আরশি অংশ সরে যাও সামনে থেকে। না বলো ডিসকোয়ালিফাই, বুঝছো? ধরতে পারবে না বলটাকে, দেখুন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওদের জাস্ট এন্টারটেইনের জন্য এইটুকু গেমের আয়োজন করা হয়েছিল, মানে আয়োজন বলতে ওই নিজেরা নিজেরা যেইটুকু হয় আর কি। তো এখানে যখন গান বাজছিল, তো গান বন্ধ হলে যেই গেমটা আমরা নর্মালি পিকনিকে খেলে থাকি বা সাধারণতভাবে বাচ্চাদের সাথে এনজয় করে থাকি, তো সেই রকম ধরনের বলটা যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে। তো এখানে দেখো কে মানে কার আগে বল দেবে। আর কাকা হচ্ছে পেছন দিকে ঘুরে বক্সের মানে গান বাজাচ্ছিল আর কি। ভীষণ এনজয় করেছি সবাই মিলে, ভীষণ ভীষণ। আমি যতটুকু সময়, মানে আমি তো প্রায় অলমোস্ট রাতের মানে লাস্টের দিকেই গেছি, ওরা কিন্তু সারাদিন ভীষণ এনজয় করেছে। তো আরশিকে বলছিলাম যে বল যদি তোমার হাত থেকে পড়ে যায় তার মানে তুমি আউট হবে, তো বলটাকে কতক্ষণে ছাড়বে। সবাই আউট হয়ে যাওয়ার পরে এই কয়জন বাকি ছিল, তবে অংশু কিন্তু ভীষণই এনজয় করেছে। এখন হচ্ছে আবার আরশি গান বাজাচ্ছে। সব বাচ্চারা যখন একসাথে হয় তখন কিন্তু সেখানে অন্য রকমের একটা মানে ভাইবস আসে। আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে, জানো তো? আমি আগরপাড়ায় যাই, যেখানেই যাই, বাচ্চাদের সাথে আমার খুব ভাব হয়ে যায়। আমি জানি না যে দুটো ভাই অংশু শিবম, ওরা আমার থেকে এজে অনেক অনেক ছোট, কিন্তু তারপরেও দিদি ভাই বলে যেন প্রাণ। আমারও ভীষণ ভালো লাগে ওদের জন্য। আর জানো তো, নতুন ফ্ল্যাটে যেহেতু কাজ শুরু হয়েছে, সেই কারণে এখন তেমনভাবে কোথাও যেতে আসতেই পারছি না। মানে আর আরশির পড়া, একে তো সব মিলে সব প্রায় বন্ধের পথেই, কিন্তু তারপরেও আগরপাড়ায় গেলেই এখন কাকার বাড়িতেই যাওয়া হয়। যাই হোক, তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো বাই বাই।